প্রত্যাহার করার একটা আবেদন হয়েছে। সেই সমস্ত ব্যাপারে আমি তো ভোটের বিচারাধীন বিষয়ে আমি কেন, তারা আবেদন করেছে নিশ্চয়ই কিছু তারা সেই চিন্তা ভাবনা করে করেছে। না না, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। আন্দোলনটা চলুক, এটা তো চাই। অবশ্যই আন্দোলন তো সবাই করছে, এটাই তো আমি দেখতে পাচ্ছি। আমি না এই ব্যাপারেও তো বিচার জাস্টিসের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছে আমরা তাদের সঙ্গে আছি, সবসময় বলে আসছি আপনাদের মাধ্যমে। তারা ওরা যা জবাব দেওয়া সেখানে কোর্টে থানায় গিয়ে লালবাজারে দিয়েছে, আমি কেন মন্তব্য করবো? হ্যাঁ, সেটা আমরা আগেই বলে দিয়েছি। না আরো টোটাল ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকে দায়ী করি। আমাদের ডিপার্টমেন্টের উপর সন্দেহ হচ্ছে বলে বিভিন্ন রকম ভাবে এটা বিচার বিভাগ বিষয়ে ব্যাপারটা আপনারা যে আলোচনা করতে চাইছেন এটা খুব খারাপ লাগছে। সেটা টোটাল সিবিআই এর চিন্তার বিষয়। এটা আমি, আমার কি অত বড় মাথা আছে নাকি যে আমি ওটা বিষয় নিয়ে চিন্তা করবো? তাহলে সিবিআই করছে, তাহলে আমি তদন্ত করে সব রিপোর্ট জমা দিয়ে দিতাম। আমরা কি করে জানবো এটা? তবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবার সারা দেশ জুড়ে সবাই এইটা বলছে, আমরা কেন বলবো? প্রমাণ লোপাটের সে প্রিন্সিপাল শাস্তি পাবে, প্রমাণ লোপাট করলে আমাদের কি? আপনি জানেন যে রাজ্য সরকার একটা সিট গঠন করেছে, মানে এই যে সেটা রাজ্য সরকারের ব্যাপার। আবার সেই এই অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন আপনি। এই ব্যাপারে কি জানতে, আমার মেয়ের ব্যাপারে কি জানতে বলুন, আমরা বলি। হ্যাঁ, রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছে এবং উনি আমাদের পাশে আছেন, সেটাই আমাদের বাড়িতে আসবেন এবং আমাদের সঙ্গে দেখা করবেন, সেটাও বলুন। না সেটা বলেন। वो तो हमका पास आएंगे और हमको बोलेंगे बस नमस्ते। अभी आपको घंटा खाने का ना, राज्यपाल नहीं फोन कर। हाँ आज की वही तो उन्होंने बोला हम आपका पास साथ है, आपका आप हिम्मत रखिए, आपका जितना दूर जाना है हम जाएंगे, आपको जस्टिस मिलेगा ना, সেটা বলেনি। এই ব্যাপারে আমি বলবো না। এটা যারা উপরে মহলে আছেন, যারা সমস্ত দেখছেন, আমরা কেন সমস্ত মন্তব্য? সুপ্রিম কোর্ট সিবিআইকে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে। সে সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে, আমি কেন আবার বিষয় নিয়ে আসবো? আবার সেই একই প্রশ্ন দ্বিতীয়বার কেন করছেন আপনারা? এই সমস্ত মন্তব্য করবো না আমি। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, রানাল উনি বলতে যাবেন কেন? না বলবো না, এই সমস্ত কথা বলা যাবে। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমার মেয়ে বিচার পায়। এবং সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে তারা আমরা যতক্ষণ বিচার না পাই, তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে। আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। একটা প্রশ্ন ছিল, যেটা বডি যখন নিয়ে যাওয়া হলো এখান থেকে, তখন আপনারা সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। এবার এরা বন্ধ করুন। এবার আপনারা এখন এরপরে প্রয়োজন হলে আপনাদের ডেকে পাঠাবো, আপনারা প্লিজ এরকম ভাবে বাড়ির সামনে আর ভিড় করবেন। আমরা আজকে থেকে কোনো রকম কথাবার্তা আর মিডিয়ার কাছে বলবো, আজকে এরপর থেকে আমরা মিডিয়ার কাছে আর কোনো কথাবার্তা বলবো না। না বাবা, মিডিয়া আমাদের এই ব্যাপারটাকে এত দূর এগিয়ে নিয়ে এসছে আমাদের মিডিয়ার, কিন্তু আমরা বিচারাধীন বিষয় বলে এটা এমন, আপনারা সারা পৃথিবীতে চল, আপনি মিডিয়া নিয়েই আলোচনা করুন। এই জন্যে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা আমাদের এখন একটু শান্তিতে থাকতে দিন, এবং আমরা ওদের উপর ভরসা রাখছি, কোর্টের উপর ভরসা রাখছি, সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি, আমরা সবার উপর ভরসা রেখে চলছি, সবার উপরে ভরসা রাখছি, এবং আপনাদের উপরে, আপনাদের উপরেও ভরসা আছে। আপনারা আমাদের কেসটা আরো অনেক বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। सुप्रीम कोर्ट ने थर्सडे को, मतलब डे आफ्टर टुमारो, बोला है सीबीआई को भी और वेस्ट बंगाल पुलिस को भी कि आप जो है अपना स्टेटस रिपोर्ट दीजिए। तो आपको उम्मीद है कि स्टेटस रिपोर्ट में आपको उम्मीद है
कि जो आपका एप्रीहेंशन था कि एक से ज्यादा लोग इन्वॉल्व है, क्या आपको लेकिन लगता है ये सीबीआई कोशिश कर रहा है, कोशिश कर रहे हैं? कोशिश कर आपको उम्मीद है रहा है। कि हमें सच्चाई उम्मीद है, होगी? सच्चाई आएगा, जस्टिस मिलेगा। और संदीप घोष से भी आज लगातार 5 दिन से पूछताछ हो रही है, सीबीआई ने कोई हिंट दिया कि क्या नहीं, हम लोग पूछेगा नहीं इसके बारे में। डिस्ट्रक्शन ऑफ एविडेंस को लेके मैम? नहीं, हम कुछ संदीप ये सब के बारे में सब देख रहा है, हम कुछ नहीं। अब इंडिया में जो संविधान है उसमें एविडेंस मिटाना भी एक गलती है, इसका एक सजा होता है इसके लिए। तो आखिरी सवाल है मेरा, आपने ये कहा था कि जिस दिन आपको पता चला इस हादसे के बारे में, प्रिंसिपल का बर्ताव आपकी तरफ बहुत ही रूड था, वो उसने हमने से बात भी नहीं किया। सारे दिन हम उधर 12 बजे से शाम 7 बजे तक था, उस टाइम में हम कितने समय तक आपको इंतजार करना पड़ा? 4 घंटा। आप भी मैम रिक्वेस्ट करती रही कि मेरा बेटी को जाने दो, मैंने खोया है, बट प्रिंसिपल की तरफ से कुछ वो नहीं आया। ये हम नहीं पता हमको तो आपको भी शक है कि प्रिंसिपल को छुपाने की कोशिश कर रहे थे, इसीलिए इस तरह का बर्ताव था? छुपाने की कोशिश कर रहा था। कोई अंदाजा क्या छुपा रहे थे? আমরা বলে দিয়েছি প্রিন্সিপাল মানে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল আমার মেয়ের বিপি আমরা সবার নামে अभी छोड़ दिया, थैंक यू सर। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।